Hello bachcho, how are you? Welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, vector analysis, and this is the lecture number 3 in this chapter. I hope my all pyare bachcho should be okay. And awful thank you for giving me this opportunity to introduce myself. তো যাই হোক, আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা এই ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর বিশ্লেষণ অধ্যায়ে এই তৃতীয় লেকচারে যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আমরা যদি এই টপিকটা বুঝতে না পারি তাহলে আমাদের পরবর্তী লেকচারগুলো বুঝতে গিয়ে অনেকটাই অসুবিধার সৃষ্টি হবে। তাই আমি তোমাদের বলবো, পরবর্তী লেকচারগুলো বুঝতে গেলে এই লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাডিশন অফ টু ভেক্টরস। দুটি ভেক্টরে কি করে আমরা যোগ করব, যেমন দুটি স্কেলার, একটা 3 একটা 5, এদেরকে যোগ করলে আমরা কী পাবো 8। তাহলে এদেরকে বলা হয় স্কেলার, কারণ 3-এর কোনো দিক বা অভিমুখ নেই, 5-এর কোনো দিক বা অভিমুখ নেই। এরা দুটি মান 3 এবং 5কে যোগ করলে আমরা পাবো 8, এটাও একটা স্কেলার। তাহলে সাধারণত এটাকে বলা হয় বীজগাণিতিক পদ্ধতি। কিন্তু আমরা দুটি ভেক্টর কি, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, এদেরকে আমরা কিভাবে অ্যাড করব? ইফ 2 or more vectors we can try to add it, যদি আমরা যোগ করার চেষ্টা করি তাহলে আমাদের প্রথম যে ট্রায়াঙ্গেল ল, এটা আমাদের ভালো করে জানতে হবে। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র জানব, ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র, দ্য ভেক্টর অ্যাডিশন অফ ট্রায়াঙ্গেল ল, দ্য ভেক্টর অ্যাডিশন অফ প্যারালিলোগ্রাম ল, দ্য ভেক্টর অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দ্য ভেক্টর অ্যাডিশন অফ কমিউটেটিভ প্রপার্টি, the vector addition of polygon property with the help of the triangle law and etc etc। তার মানে আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে addition of two vector, দুটি ভেক্টরের যোগ, addition of two vector। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বা কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি সেটা হচ্ছে তোমার addition of two vectors, দুটি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ টু ভেক্টরস বা দুটি ভেক্টরের যোগ। এই দুটি ভেক্টরের যোগ আমরা সাধারণত যে সমস্ত প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে করতে পারি সেটা হচ্ছে একটা তোমাদের সবথেকে বেসিক বা ইম্পর্টেন্ট রুল যেটা আছে সেটাকে বলা হয় অ্যাডিশন অফ টু ভেক্টরস ফর ট্রায়াঙ্গেল ল। ভেক্টর অ্যাডিশন ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস অ্যাডিশন, ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র, প্যারালিলোগ্রাম ল অফ ভেক্টরস অ্যাডিশন, ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র, কমিউটেটিভ প্রপার্টি ফর ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগের বিনিময় নিয়ম, অ্যাসোসিয়েটিভ
associative property for vector addition, polygon property for vector addition, ভেক্টর যোগের বহুভুজের সূত্র উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল ল। তাহলে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাডিশন অফ টু ভেক্টরস, দুটি ভেক্টরের যোগ। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। হয়তো পুরোটা শেষ করতে পারবো না, আমরা চেষ্টা করব। একটা ত্রিভুজের সূত্রের সাহায্যে দুটি ভেক্টরে কি করে যোগ করতে হয় সেই প্রসেসটা আমরা জানার চেষ্টা করব। এটা বুঝতে পারলে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন খুবই সিম্পল বিষয়। আমি শুধুমাত্র একটি হেল্প করবে, এটা মানে একই জিনিস আমরা দুবার করতে পারবো না, জাস্ট হেল্প করলে এটা হয়ে যাবে। কমিউটেটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন অ্যান্ড পলিগন ল অফ ভেক্টর, পলিগন প্রপার্টি ফর ভেক্টর অ্যাডিশন, এগুলো সবই খুব ছোট্ট ছোট্ট বিষয় এবং সবটাই নির্ভর করছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন অফ টু ভেক্টরস, দুটি ভেক্টরের যোগ। তো অ্যাডিশন অফ টু ভেক্টরসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টার উপর আমাদের বেশি নজরদারি দিতে হবে সেটা হচ্ছে তোমাদের ট্রায়াঙ্গেল ল। তো ট্রায়াঙ্গেল লয় আমরা কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল লয়ে মেইনলি আমরা লিখতে পারি আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমার সেটা আমরা এখান থেকে তুলে দিলাম। এটা তুলে দিয়ে আমরা জাস্ট ট্রায়াঙ্গেল লটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশন ফর ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্রের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের যোগ। তাহলে ট্রায়াঙ্গেল ল for vector addition, ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র, ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র যেটা বলা আছে, ভেক্টর যোগের ত্রিভুজের সূত্রে যে বক্তব্যটা বলা আছে বা বলা হবে সেটা হচ্ছে গিয়ে if two vectors are represents two sides, if two vectors are represents two sides of a triangle, two sides of a triangle taken in same order, taken in same order, then the resultants is given by third side of triangle, third side of a triangle taken in opposite order,
অপোজিট অর্ডার। তাহলে এটা হচ্ছে কি তোমাদের ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। কি বলছে? ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টস, যদি দুটি ভেক্টর, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্ট টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল, যদি দুটি ভেক্টর কোনো একটা ত্রিভুজের দুটি বাহুকে নির্দেশ করে। ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টস, যদি দুটি ভেক্টর নির্দেশ করে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, কোনো একটি ত্রিভুজের দুটি বাহুকে, টেকেন ইন সেম অর্ডার, যারা একই ক্রমে থাকবে মানে পরপর। অর্থাৎ কোনো ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, যে দুটি বাহু পরপর অভিমুখে ভেক্টরকে নির্দেশ করবে, দেন দ্য রেজাল্ট্যান্টস ইজ গিভেন বাই, তবে লব্ধিটি নির্দেশ করবে থার্ড সাইড অফ এ ট্রায়াঙ্গেল, তৃতীয় বাহুটি, ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বা রেস্ট সাইড অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের অবশিষ্ট বাহুটি, টেকেন ইন অপোজিট অর্ডার, যেটা থাকবে তোমার বিপরীত দিকে। অর্থাৎ এটাকে আমরা যদি আবিধানিক অর্থে বলি তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে কোনো একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে সেই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ। কোনো একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখকে নির্দেশ করে, তাহলে তৃতীয় ক্রমে গৃহীত বিপরীত বাহুটি হবে, তৃতীয় ক্রমে গৃহীত বিপরীত বাহুটি হবে বা বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে সেই প্রথম দুটি বাহুর লব্ধির মান ও অভিমুখ। সেটাই এখানে বলা আছে, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টস টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন সেম অর্ডার, দেন দ্য রেজাল্ট্যান্টস ইজ given by the third side of a triangle is taken in the same opposite order. তো according to proposal বক্তব্য অনুসারে আমরা কি লিখতে পারি? Suppose this is a triangle, it's named by O A, এই সাইডটাকে আমরা বললাম A ভেক্টর, এবং এখান থেকে একটা সাইড রয়েছে যেটা তোমার হচ্ছে কি A থেকে স্টার্ট করে বি পয়েন্টে গেল, এ থেকে স্টার্ট করে বি পয়েন্টে গেল, যেটাকে আমরা বলছি বি ভেক্টর। এবং থার্ড সাইডটি যদি এই দিকটা যায়, তাহলে এই থার্ড সাইডটি হবে তোমার, এটা বি পয়েন্ট, এটা তোমার সি ভেক্টর, যেটা অপোজিট ডিরেকশন নির্দেশ করছে। তার মানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রানুসারে আমরা বলতেই পারি, যে কোনো একটা ত্রিভুজ, যেটা ও এ বি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এই বাহুটি নির্দেশ করছে এ ভেক্টর, এই বাহুটি নির্দেশ করছে বি ভেক্টর, এই বাহুটি নির্দেশ করছে সি ভেক্টর। তাহলে ইফ টু ভেক্টরস এ ভেক্টরস অ্যান্ড বি ভেক্টরস আর রিপ্রেজেন্ট টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর কোনো একটা ত্রিভুজের দুটি বাহুকে নির্দেশ করে, অ্যান্ড টেকেন ইন সেম অর্ডার, যদি তারা একই ক্রমে গৃহীত হয়, এটা এই দিকে তারপরে এই দিকে, দেন দ্য রেজাল্ট্যান্টস, তাহলে এটা হবে তার কি এই দুটি ভেক্টরের লব্ধির মান। তাহলে থার্ড সাইড, দেন দ্য রেজাল্ট্যান্ট ইজ গিভেন বাই দ্য থার্ড সাইড অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহুটি হবে এই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ, যেটা কি টেকেন ইন অপোজিট ডিরেকশন। তার মানে এটাকে অপোজিট অর্ডার, তাহলে যেটা এটা একই ক্রমে গৃহীত হয়েছে এটা বিপরীত ক্রমে গৃহীত হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো একটা ত্রিভুজ যেটা ও এ বি, এই বাহু এবং এই বাহু এ ভেক্টর বি ভেক্টর নির্দেশ করছে, প্রত্যেকটার মান এবং অভিমুখ আছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে বা অবশিষ্ট বাহুটি হবে এই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ। সো অ্যাকর্ডিং টু statement of triangle law, we can write from triangle O A B is given by OA vector plus AB vector is equals to OB vector. So OA vector means A vector, AB vector means B vector, and OB vector means C vector.
তাহলে এটা হচ্ছে তোমাদের লব্ধি ভেক্টর, যেটাকে আমরা সি ভেক্টর বলছি, সেই লব্ধি ভেক্টরের রূপ বা এক্সপ্রেশন। তো এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে লব্ধি ভেক্টরটা পেলাম, সেই লব্ধি ভেক্টরের মান বের করব এবং আমরা অভিমুখ বের করব। এটা হচ্ছে আজকের আমাদের আলোচক মানে আসল কাজ। তো এই বিষয়টা একটু ভালো করে তোমাদের কেয়ারফুলি জানতে হবে। স্টেটমেন্টটা খুব সোজা, কেয়ারফুলি জানতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় বলতে গেলে ম্যাথামেটিক্স করতে গিয়ে, এবং আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট এটা কাজে লাগবে। তাই এই বিষয়টির উপর তোমরা একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। চলো আমরা স্টার্ট করি। তাহলে এই আমরা যে থার্ড সাইড পেলাম বা তৃতীয় যে ভেক্টরটা পেলাম বা লব্ধি যে ভেক্টরটা পেলাম, সেই লব্ধি ভেক্টরে কি আছে, মান আছে এবং অভিমুখ আছে। যেমনটা আমরা বলতে পারি, তোমাদের একটা সহজ ভাষায় আমরা বলতে পারি, একটা হেল্পিং আর্গুমেন্ট হিসেবে আমরা বলতে পারি, সাপোজ এই যে ওয়ে সাইড এটা কি নির্দেশ করে? এটা এ ভেক্টরকে নির্দেশ করে। তাহলে এই ভেক্টরে কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে অ্যান্ড ডাইরেকশন থাকবে। ম্যাগনিটিউড ওয়ে ভেক্টর ম্যাগনিটিউড কি? জাস্ট মড অফ ওয়ে ভেক্টর অর মড অফ এ ভেক্টর অর জাস্ট এ। অ্যান্ড ডাইরেকশন আমরা কি বলতে পারি? জেনারেলি ডাইরেকশন আমরা বলতে পারি ডাইরেকশন n cap of a vector equals to a vector by modulus of a vector. সিমিলারলি আমরা বি ভেক্টরের ক্ষেত্রে কি বলতে পারি? এ বি ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি কি ভেক্টরে? বি ভেক্টরে, যেটার মান থাকবে এবং অভিমুখ থাকবে। ইটস ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড আমরা বলতে পারি যে মডিউলাস অফ জাস্ট এ বি ভেক্টর অর জাস্ট বি ভেক্টর অর জাস্ট বি। অ্যান্ড ডাইরেকশন কি লিখতে পারি? ডাইরেকশন হচ্ছে তোমার ডাইরেকশন আমরা বলতে পারি n cap of b vector, n cap of b, that means ab vector or by modulus of ab vector, that means b vector by modulus of b vector. এটা তোমার এই ভেক্টরটার মান ও অভিমুখ। এই ভেক্টরটার মান হচ্ছে এটা, অভিমুখ হচ্ছে এটা। সিমিলারলি আমরা তাহলে বলতেই পারি সি ভেক্টরের মান কত হবে স্যার? সি ভেক্টরের মান আমরা বলতেই পারি ওবি ভেক্টর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সি ভেক্টর দিয়ে, ওবি ভেক্টর যে সি ভেক্টর, যেটাকে আমরা অলসো রিপ্রেজেন্ট করছি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর দিয়ে। তাহলে এর মডিউলাস কী হবে, মান কত হবে? আমরা বলতে পারি ওবি ভেক্টরের মান বা ম্যাগনিটিউড আমরা কি বলতে পারি? ম্যাগনিটিউড আমরা বলতে পারি যে ওবি ভেক্টর অফ মডিউলাস অফ সি ভেক্টর জাস্ট সি, যেটার মান আমরা দেখব এরকম একটা আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা আলফা বিটা। যদি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হয় তাহলে সেটা আমরা পাবো আলফা। ডিরেকশন আছে, ডিরেকশনটা আমরা বের করবো এখান থেকে। হ্যাঁ, আমাদের এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তোমরা এই জায়গাগুলো যতটা সহজভাবে দেখছো, সি ভেক্টরকে আমরা ঠিক সেইভাবে আমরা বের করতে পারি না। হ্যাঁ, সি ভেক্টর বের করার একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখব। মেইনলি আমরা এই লেকচারে ত্রিভুজের ভেক্টর যোগের সূত্রের সাহায্যে ত্রিভুজের থার্ড সাইড বা লব্ধি ভেক্টরটির মান বের করব। আর পরবর্তী লেকচারে আমরা অভিমুখ সম্পর্কে আলোচনা করব। চলো, তাহলে আমরা যেটা দেখলাম যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রের সাহায্যে কোনো একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে ওই দুটি বাহুর বা ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ। সো আমরা যেটা বলছিলাম
সেই তত্ত্ব অনুসারে আমরা পেয়েছিলাম যে এরকম একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল, সে ট্রায়াঙ্গেলে এখন আমরা যেটা দেখব জাস্ট ম্যাগনিটিউডটা আমরা জানবো, ম্যাগনিটিউড অর যেটাকে আমরা বলি মান বা ম্যাগনিটিউড অর জাস্ট ভ্যালু, ম্যাগনিটিউড অর জাস্ট ভ্যালু, মান অথবা ম্যাগনিটিউড অর ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম যেটা পি থেকে স্টার্ট করলো, কিউ বিন্দুতে গিয়ে শেষ হয়ে গেল, এবং পি থেকে কিউ পর্যন্ত আমরা এটাকে এ ভেক্টর দিয়ে ডিফাইন করলাম। আর একটা বাহু আমরা পি কিউ আর নিয়ে নিলাম, কিউ আর সাইড নিয়ে নিলাম, যেটা আর পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেল, এবং কিউ আর সাইডটাকে বা দ্বিতীয় বাহুটাকে আমরা বি ভেক্টর দিয়ে ডিফাইন করলাম, এবং থার্ড সাইড যেটা রয়েছে সেটা পি আর, সেই পি আরটাকে আমরা এইভাবে ডিফাইন করলাম, সেই পি আরটাকে আমরা বললাম সি ভেক্টর। তাহলে আমরা এই সি ভেক্টরের লব্ধির মান বের করব, সি ভেক্টরের লব্ধির মান বের করব। তাহলে সি ভেক্টর লব্ধির মান বের করতে গেলে আমাদের যে একটু আগে বক্তব্য ছিল সেটা কি, একই ক্রমে গৃহীত দুটি বাহুর মান বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটির সমান হবে। তাহলে সেই বক্তব্য অনুসারে আমরা বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ আর উই গেট পি আর ভেক্টর is equals to PQ vector plus QR vector. That means C vector is equals to A vector plus B vector. এবার আমাদের যেটা জানতে হবে, আমরা এটাকে কয়েকটা মেথডে প্রমাণ করতে পারি, 3-4টে মেথডে প্রমাণ করতে পারি। তো আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা। অনেকেই বলে স্যার A ভেক্টর তো এটা আর বি ভেক্টর তো এটা, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল স্যার এটা। আমি তোমাদের বলছি এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা নয়। স্যার কেন স্যার এটা নয়? তার কারণ এ ভেক্টরটা তোমার এই দিকটা নির্দেশ করছে আর বি ভেক্টর তোমার এই দিকটা নির্দেশ করছে। তাহলে এই দুটি ভেক্টর আফটার ইন্টারসেক্ট ক্রস সেকশনের পর যে কোনটা সৃষ্টি করে সেটাকে বলা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটাকে আলফা বলতে পারি, থিটা বলতে পারি, বিটা বলতে পারি, অ্যান্ড এক্সেপ্ট। তার মানে ব্যাপারটা দাঁড়ালো পি কিউ একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর। তাহলে এই পি কিউ এবং আর কিউ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা নয়, বরং এটা, অর্থাৎ পি কিউকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো আর আলফা। আমরা আলফা দিয়ে বলছি, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা থিটাও বলতে পারি, আলফা বলতে পারি। তাহলে পি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এটা না, কারণ এ ভেক্টর এবং বি ভেক্টরকে বর্ধিত করলে মাঝখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয় সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে প্রমাণের জন্য আমরা কি করব, যে আর থেকে এই এক্সটেন্ড পি কিউ এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। এক্সটেন্ড পি কিউ এর উপর একটা পি কিউ আর এস এক্সটেন্ড পি কিউ এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম প্রমাণের সুবিধার্থে। আমরা প্রমাণ করার জন্য আমরা জানি এইটুকু বাহুর মান এ, এইটুকু বাহুর মান বি, এইটুকু বাহুর মান সি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করলাম, এই ভেক্টরকে আমরা এক্সটেন্ড করলাম, বর্ধিত করলাম, সেই এক্সটেন্ডের ওপর টার্মিনাল পয়েন্ট আর থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আমাদের প্রমাণের জন্য। চলো এটাকে আমরা প্রমাণ করব যে এই সি ভেক্টরটির মান কত, এই পি আর ভেক্টরটির মান কত। এই মান বের করার জন্য আমরা কয়েকটা মেথড ইউজ করব। ফার্স্ট আমরা একটা মেথড ইউজ করব যেটাকে আমরা বলছি ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড অ্যান্ড থার্ড মেথড। আমরা অনেকগুলো মেথড ইউজ করতে পারি, জাস্ট মান বের করার জন্য কয়েকটা মেথড দেখব। ফার্স্ট মেথড, প্রথম পদ্ধতি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা বলতেই পারি, একটা জিনিস শোনো ভালো করে, যখন আমরা কোনো একটি ত্রিভুজের ভেক্টর যোগের সাহায্যে ত্রিভুজের লব্ধি ভেক্টরের মান বের করব, তখন
আমরা একবারও মনে করার চেষ্টা করব না যে এখানে তীর চিহ্ন আছে, কারণ আমরা এখন মান বের করব, আর যখন ডিরেকশন বের করব তখন ডিরেকশনের হিসাব হবে। মান বের করার সময় তীর চিহ্নের কোনো রকম অস্তিত্ব নেই, জাস্ট ভেবে নেব কয়েকটা সাইড, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এগুলো এক একটা বাহু, সেই হিসেবে আমরা এটা থেকে মান বের করব। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যেহেতু আরএসটা বর্ধিত পিকিউ এর উপর অবিলম্ব, যেহেতু সিন্স আরএস পারপেন্ডিকুলার টু পিকিউ অর পিএস এর উপর যেহেতু আরএসটা অবিলম্ব, তাহলে আমরা বলতেই পারি যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এস পি একটা সমকোণী ত্রিভুজ। সো ট্রায়াঙ্গেল আর এস পি ইজ এ রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল মানে কি? সমকোণী ত্রিভুজ। সো রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারি, যে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম হাইপোটেনিস স্কোয়ার ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সো from right triangle with the help of Pythagoras theorem, right triangle of RSP থেকে আমরা কি লিখতে পারি? হাইপোটেনিস স্কোয়ার PR square is equals to PS square plus RS square। অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। আচ্ছা, এখানে পিএসটা আমরা লিখতে পারি পিকিউ প্লাস কিউএস তার হোল স্কোয়ার প্লাস আরএস তার হোল স্কোয়ার। তাহলে আমরা পিএসটাকে আমরা লিখতে পারি পিকিউ প্লাস কিউএস অ্যান্ড আরএস স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে দেই এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র দিই, তাহলে আমরা কি লিখতে পারি? যে পিকিউ তার হোল স্কোয়ার প্লাস কিউএস তার হোল স্কোয়ার, বা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কিউ এস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার। তোমরা ভালো করে একটু দেখো যে এটা কি। এটাকে আমরা ভাঙলাম কি, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর প্লাস আর এস স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি কিউ এস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার, কিউ এস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ারটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা কিউ আর এস একটা সমকোণী ত্রিভুজ, যে কিউ আর এস সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তাহলে আমরা দেখতে পারি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে পিকিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পিকিউ ইন্টু কিউএস প্লাস কিউ আর স্কোয়ার বা আর কিউ আর স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউএস, তাই না? দেখো আমরা এটার মান জানি, পি আর এর মান জানি, এটার মান কত সি, পি কিউ এর মান কত এ, কিউ আর এর মান কত বি। তাহলে পি আর এর মান জানি, পি কিউ এর মান জানি, কিউ আর এর মান জানি, পি কিউ এর মান জানি, কিন্তু কিউ এস এর মান জানি না। এইটুকুর মান আমরা কিন্তু ইতিমধ্যে জানি না। আমি তোমাদের বলছি এটা তোমার পি আর স্কোয়ার, এটা মান বের করার সময় যদি কোনো প্রমাণের ক্ষেত্রে বা কোনো ম্যাথামেটিক্স করতে গিয়ে এই সাইড বা এই সাইডটি আসে, কারণ এই দুটো মান আমরা কিন্তু জানি না, বাকি সব মান জানি। এটার মান এ, এটার মান বি, এটার মান সি,
এটার মান জানি না, এটার মান জানি না, যদি কোনো আননোন সাইট আসে, সে এটা হোক বা এটা হোক, প্রমাণের ক্ষেত্রে বা কোনো ম্যাথামেটিক্স করতে গিয়ে, তাহলে এটা বা এটা যেটাই আসুক না কেন, তার সঙ্গে এখানে কি নোন সাইট কোনটা আছে, এটা বা এটা নোন সাইট কি, এটা বি বা কিউআর, তাহলে এটার সঙ্গে আমরা কিউআরকে গুণ করব আর ভাগ করব, জোর করে গুণ করব ভাগ করব। তার পরবর্তী সেকেন্ড মেথডে অবশ্য তোমরা বুঝতে পারবে কেন গুণ করলাম ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এটাকে এর সঙ্গে কী করব, এই নোন সাইড কিউআর দিয়ে মাল্টিপ্লাই করো অ্যান্ড ডিভাইড করবো। তাহলে পি আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু আননোন সাইড কি কিউএস। সো কিউএসকে আমরা কিউআর দিয়ে ডিভাইড করলাম অ্যান্ড কিউআর দিয়ে মাল্টিপ্লাই করলাম, কেটে দিলে ওটাই পড়ে থাকবে প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি সি স্কোয়ার ইকুয়ালস এটা কত এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান কত এ, এটা তোমার হচ্ছে গিয়ে দেখো কস আলফা হবে, এটার মান তোমার হচ্ছে গিয়ে বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha. So C is equals to root over of a square plus b square plus 2ab cos alpha. অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এই লব্ধি ভেক্টরটির মান আমরা যেটা পেলাম এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা ইন্টু cos alpha। এবার আমরা সেকেন্ড মেথডে যখন যাব তখন এই জিনিসটি ক্লিয়ার হবে, এটার নাম এটাকে আমরা কি পেলাম, তাহলে এইটুকু মান কত পেলাম আমরা, অ্যাকচুয়ালি কিউ এসটার মান আমরা পেলাম এইটুকু কত বি কস আলফা, এটা আমরা কত পেলাম বি কস আলফা। খুব ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে এই লব্ধি ভেক্টরটা ফার্স্ট মেথড হিসেবে সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। সেকেন্ড মেথড, এখানে আমরা সেকেন্ড মেথডে কি করতে পারি, এটাকে আমরা সেকেন্ড মেথডে করতে পারি। সেকেন্ড মেথড সেকেন্ড মেথডে খুব সিম্পলভাবে আমরা করতে পারি এটাকে। তার আগে সেকেন্ড মেথডে যাওয়ার আগে আমাদের কয়েকটা ইনফরমেশন জানতে হয়। যেমন আমি তোমাকে যদি বলি এই বাহুটার মান হচ্ছে কি এল আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, তাহলে এল এর কতটা অংশ এইদিকে রয়েছে, এইদিকে থাকবে এল কস থিটা, আর এল কস থিটার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে এইদিকে থাকবে এল সাইন থিটা। অনেক সময় বলতে শোনা যায় যে এটা একটা বাহু, এর সঙ্গে যে থিটা কোণটা থাকবে তাকে বলা হয় লাগা কস, কসের সঙ্গে যেটা খারাপভাবে থাকবে তাকে বলা সাইন, তো লাগা কস খাড়া সাইন। তো এটা এল কস থিটা, এটা এল সাইন থিটা। তাহলে এল কস থিটাটা হবে তোমার হচ্ছে গিয়ে থিটার দিকে, আর এল সাইন থিটাটা হবে এল কস থিটার সঙ্গে অবিলম্বে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যাকে আমরা উপাংশ বিভাজন করছি সে থাকবে মাঝখানে, অর্থাৎ এল থিটার দিকে কস থিটা, তার সঙ্গে অবিলম্বে সাইন থিটা, যাকে আমরা ডিভাইড করছি সে থাকবে মাঝখানে। স্যার এটা কীরকম করে আসে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ এটা যদি তোমার হচ্ছে গিয়ে এক্স হয়, এটা যদি তোমার হচ্ছে গিয়ে আলফা হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হবে তোমার এক্স কস আলফা, আর এক্স কস আলফার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন এটা, এদিকে তোমার হচ্ছে গিয়ে এক্স সাইন আলফা, যেখানে এক্স থাকবে মিডিলে। এটা যদি তোমার হচ্ছে গিয়ে কে হয়, এটা যদি তোমার হচ্ছে গিয়ে বিটা হয়, তাহলে আমরা বলতে পারি এই দিকটা হবে তোমার কে কস বিটা, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশন এইদিকে হবে তোমার কে সাইন বিটা। প্রশ্ন হচ্ছে কি স্যার কেন হয়, ঠিক আছে, কে থিটার সঙ্গে কে কস বিটা কে সাইন বিটা এটা কেন হয় এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আপনি বলছেন যে লাগা কস খাড়া সাইন মনে রাখতে হবে, এক্স এল এর এল কস থিটা এল সাইন থিটা, এক্স এর এল এক্স কস আলফা এক্স সাইন আলফা, কে এর কে কস বিটা কে সাইন বিটা মনে রাখবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার কেন হয়, চলো একটু হালকা করে তোমাদের হিন্টস দেওয়া যাক। তাহলে আমরা হালকা করে হিন্টস দিলে বলতে পারি যে সাপোজ এটা একটা কি, এটা একটা সাইড
যার মান আর, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে তোমার সাপোজ থিটা, থিটা। তাহলে আর এর এই দিকটা যদি আর হয় তাহলে আর এর এই দিকটা কত হওয়ার কথা, আর কস থিটা হওয়ার কথা। আমি সাপোজ বলছি, আমরা জানি না, এই পয়েন্টের নাম এ বলছি, এই পয়েন্টের নাম বি বলছি। তাহলে বি পয়েন্ট থেকে একটা এর ওপর, এর এক্সটেন্ডের ওপর একটা পারপেন্ডিকুলার আমরা পয়েন্ট নাম সি সাপোজ। তাহলে আমি বলছি এসি ইকুয়াল টু এক্স ধরলাম আর বিসি ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে এইটুকু সাইডের মান ধরলাম এক্স, এইটুকু সাইডের মান ধরলাম ওয়াই। তাহলে আমরা বলতেই পারি যে এক্স বাই আর বেস আপয়েন্ট হাইপোটেনিস, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। সো এক্স ইকুয়ালস টু আর কস থিটা। সিমিলারলি ওয়াই বাই আর ইকুয়ালস টু সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। সো ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো, অতিভুজ যদি আর হয় তা থিটা উপাংশ বরাবর এইটুকুর মান হবে তোমার এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর এইটুকু হবে তোমার আর সাইন থিটা। তো আর এক্স কস, এদিকে আর এক্স কস থিটা, এটা আর হলে আর কস থিটা, এটা তোমার হচ্ছে আর হয় তাহলে আর সাইন থিটা, এটাও যা এই দিকটাও তা। কারণ ব্যাপারটা দাঁড়ালো লাগা কস খাড়া সাইন। সিমিলার ওয়েতে আমরা বলতেই পারি, সিমিলার ওয়েতে আমরা খুব ভালো করে বলতেই পারি, আচ্ছা এইটুকু বাহুর মান বি, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে বি এর ভূমির দিকে কতটুকু পার্ট থাকবে, বি কস আলফা, নিঃসন্দেহে বি কস আলফা। আর অবিলম্ব বরাবর বি সাইন আলফা, একটু আগে আমরা যেটা দেখলাম বি সাইন আলফা, বি সাইন আলফা যেমনটা আমরা এখানে দেখলাম। এটা হচ্ছে তোমার আর কস আলফা, আর কস থিটা, আর সাইন থিটা, সেটা কত হবে বি সাইন আলফা। যেমনটা আমরা এখানে দেখলাম ঠিক তেমনটাই এখানেও হবে। তাহলে আমরা সেকেন্ড মেথড ইউজ করে, মানে এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে সেকেন্ড মেথড ইউজ করে খুব সহজভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। কীরকম, এটা কি একটা রাইট ট্রায়াঙ্গেল, ফ্রম রাইট ট্রায়াঙ্গেল কি পি এস আর সমকোণী ত্রিভুজ থেকে পাই কি হাইপোটেনিস স্কোয়ার, দ্যাট মিনস অতিভুজের স্কোয়ার, ইজ ইকুয়ালস টু লম্বের স্কোয়ার, দ্যাট মিনস আর এস স্কোয়ার, প্লাস বা অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস পি এস স্কোয়ার প্লাস আর এস তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। আচ্ছা এবার আমরা কি বলতে পারি পি এস সমান কি পি কিউ প্লাস কিউ এস। তাহলে এটাকে আমরা বলতে পারি যে পি কিউ প্লাস কিউ এস তার হোল স্কোয়ার প্লাস আর এস তার হোল স্কোয়ার। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো যে পি আর এর মান কত, পি আর এর মান স্যার সি, তো সি স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ এর মান কত, জাস্ট এ, সো এ। কিউ এস এর মান কত, বি কস আলফা, সো বি কস আলফা তার হোল স্কোয়ার। আর এস এর মান কত, বি সাইন আলফা, সো বি সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সো সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, অথবা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ইন্টু এ ইন্টু বি, বি মিনস বি কস আলফা, অ্যান্ড বি স্কোয়ার মিনস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। আর এটা কী পাবো আমরা এখান থেকে, বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা যেটা দেখলাম এটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার। এটাকে একটু আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস এই দুটো টার্ম থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে পরে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা।
আচ্ছা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার মান 1। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস জাস্ট বি স্কোয়ার ইন্টু 1, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha, c square equals to, so c is equals to root over of a square plus b square plus 2ab cos alpha। তাহলে আমরা এইভাবেও থার্ড সাইড বা রেজাল্টেন্ট সাইডের মান বের করতে পারি। আমরা থার্ড মেথডে একটা করতে পারি। যারা এখনও পর্যন্ত ডট প্রোডাক্ট জানো না তাদের ক্ষেত্রে থার্ড প্রোডাক্ট অ্যাকসেপ্ট নয়। আমি যখন তোমাদের এই ভেক্টর সিরিজের মধ্যে ডট প্রোডাক্ট বলে একটা টপিক শেখাবো, সেই টপিকটা দেখার পরে তোমার থার্ড মেথডটা দেখবে। যারা ডট প্রোডাক্ট সম্পর্কে জানো তারাই থার্ড মেথড দেখবে, আদারওয়াইজ যারা ডট প্রোডাক্ট সম্পর্কে জানবে না তারা ডট প্রোডাক্ট দেখবে, তারপরে থার্ড মেথডটা দেখবে। একই বিষয় বুঝতে পারবে, কিন্তু ডট প্রোডাক্ট না দেখা পর্যন্ত থার্ড মেথডটা তোমরা বুঝতে পারবে না। মানে ভেক্টর গুণের কিছু পার্ট না আলোচনা করা পর্যন্ত থার্ড মেথডটা তাদের জন্য অ্যাকসেপ্টেড নয় যারা ভেক্টর গুণ জানে না। যারা ভেক্টর গুণ জানবে তাদের জন্য থার্ড মেথড অ্যাকসেপ্টেড। তো চলো থার্ড মেথড সম্পর্কে একটু বলে দেই। থার্ড মেথডটা কি লিখতে পারি আমরা? তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি আমাদের এত কিছু দরকার নেই, ফ্রম রাইট ট্রায়াঙ্গেল দরকার নেই। থার্ড মেথডে আমরা এটাই বলবো যে ভেক্টর জায়গায় ট্রায়াঙ্গেল ল থেকে আমরা জেনে গেছি যে রেজাল্টেন্ট ভেক্টরস ইকুয়ালস টু এই দুটো সাইডের ভেক্টরের সমান হয়। তাহলে আমরা জানি যে রেজাল্টেন্ট ভেক্টরটির মান ইকুয়ালস টু ফার্স্ট সাইড প্লাস সেকেন্ড সাইড। সো আমরা এটা লিখতেই পারি যে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা সি ভেক্টর মানে এই ভেক্টরটাকে দুবার ডট করলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ডট এ প্লাস বি আর সি ডট সি। আমরা এখান থেকে লিখতেই পারি, আমরা জানি এ ভেক্টর ডট প্রোডাক্টের সূত্র আমরা কি জানি যে এ ভেক্টর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ডট বি ইকুয়ালস টু mod of a vector mod of b vector into cos of theta or ab cos theta। তাহলে এই ভেক্টর এবং দুটি ভেক্টর ডট প্রোডাক্ট করলে আমরা জানি সেই দুটি ভেক্টরের মানের সমান হয় মান, এবং সেই দুটি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে সেই থিটার কস প্রোডাক্টের সমান হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা সি ভেক্টর, তাহলে এটাকে আমরা সেইভাবে লিখতে পারি যে mod of c ভেক্টর ইন্টু কোসাইন অফ 0 ডিগ্রি। কেন স্যার 0 ডিগ্রি কেন? কারণ সি ভেক্টর এবং সি ভেক্টর সেম ভেক্টর, আমরা জানি সমান ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ফার্স্ট লাইন আমরা লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। সেকেন্ড লাইনে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এটাকে লিখলাম সি ভেক্টর মড সি ভেক্টর ইন্টু কোসাইন অফ 0 ডিগ্রি। আচ্ছা এ ভেক্টর ডট এ ভেক্টরকে আমরা সিমিলারলি লিখতে পারি মড অফ এ ভেক্টর সেম ভেক্টরের জন্য মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর অ্যান্ড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস অফ আলফা। কারণ আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, তাই এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা লিখলাম প্লাস মড অফ বি ভেক্টর মড অফ এ ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা প্লাস মড অফ বি ভেক্টর ইন্টু কস 0 ডিগ্রি সেম অ্যাঙ্গেল হওয়ার জন্য। সো আমরা লিখতে পারি সি ভেক্টরের মান কত সি ভেক্টরের মান কত সি, cos 0 এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু a ডট 1 প্লাস a ডট b ডট
cos alpha plus b dot a dot cos alpha plus b dot 1. So c square is equals to a square plus ab cos alpha plus ba cos alpha plus b square. So c square is equals to a square plus b square plus 2ab cos alpha. C is equals to root over of a square plus b square plus 2ab cos alpha. এটাকে আমরা ম্যাট্রিক্স মেথড দিয়েও করতে পারি, ঠিক আছে? এই প্রমাণটা আমরা ম্যাট্রিক্স মেথড দিয়েও করতে পারি। তো যাই হোক, আমরা এই তিনটি মেথড জানার চেষ্টা করব। আগামী লেকচারে মানে লেকচার নাম্বার 4-এ আমরা এই লব্ধি ভেক্টরের কতগুলো কন্ডিশন জানার চেষ্টা করব। তারপরে সম্ভব হলে এই ত্রিভুজ সূত্রের সাহায্যে যে লব্ধি ভেক্টরটা পেলাম সেই লব্ধি ভেক্টরের অভিমুখ সম্পর্কে বলার চেষ্টা করব। মানে এখনও আমাদের এই ট্রায়াঙ্গেল লটা ফুলফিল করতে গেলে এখনও দুটো লেকচার জানতে হবে। কারণ যাদের ট্রায়াঙ্গেল ল ঠিকঠাকভাবে জানা থাকবে না বা যারা ঠিকঠাকভাবে জানবে না, তাদের ভেক্টরের পরবর্তী স্টেপগুলো জেনে কোনো লাভ হবে না, বাট জানলেও অনেক সমস্যা থেকে যাবে। তাই আমি তোমাদের কাছে একটুকু ভালো করে বলবো, তোমরা ট্রায়াঙ্গেল লটা ঠিকঠাকভাবে দেখবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।